ম্যাথ টিউব বইয়ের ধারাবাহিক রেকর্ডিং ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা অত্যন্ত ইম্পর্টেন্ট একটি টাইটেল নিয়ে কথা বলবো, যেটি হলো সরল এবং যৌগিক সুদ বা মুনাফা কিভাবে ক্যালকুলেশন করতে হয়। দেখো, এই লেকচার শিটটি বাংলাদেশের চাকরির পরীক্ষার জন্য অত্যন্ত ভাইটাল বা ইম্পর্টেন্ট একটি টাইটেল। 2025 সাল পর্যন্ত, এবং 1971 সাল থেকে 2025 সাল পর্যন্ত বাংলাদেশের চাকরিতে যত প্রশ্ন হয়েছে সুদ কষার, একটা এমনও প্রশ্ন আছে, একটা প্রশ্ন 15, 20, 30 বার পরীক্ষায় এসেছে, বাট আমরা একবারই ওয়ান টাইমে কম্পোজ করেছি। তো এরূপ ভাবে কম্পোজ করে দেখা গেছে 146টি প্রশ্ন বাই রোটেশনে বিভিন্ন পরীক্ষায় ঘুরে ফিরে আসতে দেখা গেছে। তো আমরা যেটি করেছি, আমাদের বিশেষ বৈশিষ্ট্য হলো 146টি প্রশ্নই আমরা একটা সূত্র দিয়ে ইনশাল্লাহ ক্যালকুলেশন করে দিচ্ছি তোমাদেরকে। এবং সব থেকে মজার বিষয় হলো সূত্রটা কোনো শর্টকাট ফর্মুলা নয়, এটি অ্যাকচুয়াল ফর্মুলা, যেটি স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। সূত্রটা আমি একটু বোঝানোর চেষ্টা করি, তারপরে আমরা অঙ্ক শুরু করি ইনশাল্লাহ। দেখো, যে কোনো আসল টাকাকে আমরা যদি শতকরা হার দিয়ে গুণ করে এবং সময় দিয়ে গুণ করি, তাহলে উত্তর হিসেবে সুদের টাকা পাবো। মনে রাখতে হবে, এই চারটা ডিজিটের মধ্যে প্রশ্নে সব সময় তিনটি স্পষ্ট করে উল্লেখ থাকবে, একটা মিসিং থাকবে, এবং চারটার মধ্যে যেটা মিসিং থাকবে আমরা সেটাকে এক্স ধরে নিব। তাহলে সেই এক্স এর যে মানটা বের হবে সেটি আমাদের উত্তর। সো আমি ঠিক রিটার্ন করে দিচ্ছি, কথা না বাড়িয়ে আমি সরাসরি সলিউশনে চলে যাচ্ছি। এবং সমাধানের করার সময় আমি মাঝে মাঝে কিছু ফর্মুলার কথা বলবো, লাইক যেমন সময়টাকে তুমি কিভাবে লিখবে। মনে রাখতে হবে সময়ের ক্ষেত্রে এখানে লার্নিং আছে, আর বাকিগুলো তোমরা অ্যাজ ইউজুয়াল যেটি জানো সেটি। সময় সর্বদাই বছরে প্রকাশিত হবে, এই লাইনটা মনে রাখতে হবে। অর্থাৎ প্রশ্নকর্তা যদি বলে 5 বছরের সুদ বের করো, তাহলে সময় 5ই লিখতে হবে। বাট 5 মাসের সুদ যদি বের করতে বলা হয়, 5/12 লিখতে হবে, কারণ 12 মাসে 1 বছর। আবার যদি 5 দিনের সুদ বের করতে বলা হয়, সময়ের ওখানে লিখবে 5/365, কারণ 365 দিন 1 বছর। আবার যদি 5 সপ্তাহের সুদ বের করতে বলা হয়, তাহলে লিখবে 5/52, কারণ 52 সপ্তাহে 1 বছর। তাহলে চারটার মধ্যে সবগুলো অ্যাজ ইউজুয়াল, কেবলমাত্র সময় সর্বদাই বছরে প্রকাশিত হবে, এই লাইনটা মনে রাখতে হবে। সো আসো, আমি সরাসরি সরল ও যৌগিক মুনাফার এই অধ্যায়ের সকল প্রশ্নকে অ্যানালাইসিস করে আমরা 11টা ক্যাটাগরিতে ভাগ করেছি, অর্থাৎ 11টা রেকর্ডিং এর মধ্য দিয়ে এটি সলিউশন করে দিচ্ছি। সো আজকে যেটি নিয়ে কথা বলবো, কোশ্চেন টাইপ 1 এর বিশেষ বৈশিষ্ট্য দেখো। এমন ম্যাথমেটিক্স যেখানে আসল টাকা, শতকরা হার, সময় এবং সুদের টাকা, এই চারটার মধ্যে প্রশ্নে তিনটি স্পষ্ট করে উল্লেখ থাকবে এবং তোমার কাছে একটি জানতে চাওয়া হবে। সো সেটি আমরা কিভাবে সলিউশন করব, আমি সরাসরি কোশ্চেন নাম্বার 1-এ চলে যাচ্ছি। দেখো, প্রশ্ন দেখো এবং একই সাথে স্ক্রিনে হোয়াইট বোর্ডটা আশা করি দেখা যাচ্ছে। কোশ্চেন নাম্বার 1-এর সলিউশন: শতকরা বার্ষিক কত মুনাফায়, অর্থাৎ অঙ্কের শুরুতে সুদের হারটা জানতে চাওয়া হয়েছে। তাহলে সুদের হারটা বা শতকরা হারটা যদি জানতে চাই, আমরা যেটা মিসিং সেটা এক্স ধরে নিব। ধরে নিলাম সুদের হার X%, কারণ এটা জানতে চাওয়া হয়েছে। 3,000 টাকার আসল টাকা 3,000, 5 বছর সময়কাল, 5 বছরের মুনাফা 1,500 টাকা। তাহলে দেখো, এখানে চারটা ডিজিটের মধ্যে তিনটা স্পষ্ট করা ছিল। শতকরা বার্ষিক কত মুনাফায় আমি ধরে নিয়েছিলাম শতকরা হার এক্স, সুদের হার X%। সো জাস্ট এখানে পুটিং করে দিচ্ছি। দেখো, সূত্র অনুযায়ী আমরা লিখলাম যে কোনো আসল টাকা 3,000, শতকরা হার X% ধরেছে। X% মানে পার্সেন্টেজ ভাঙালে 100 দিয়ে ভাগ হয়। সময় 5 বছর, সুদের টাকা লেখা আছে প্রশ্নে 1,500 টাকা। জাস্ট ক্যালকুলেশন দেখো, আমরা এখানে দুটো শূন্য কেটে দিচ্ছি, এখানে দুটো শূন্য কেটে দিলাম। তাহলে উপরে আছে দেখো, 30 আর গুণ 5, 3×5 = 15, 150, একটা এক্স আছে। মনে রাখবে একটা ডিজিট মানে উপরের লাইন। 150x = 1,500। 1,500কে 150 দিয়ে ভাগ করলে একটা করে শূন্য কেটে দিলাম, 15 × 1 = 15। দেখো, 15×10 = 150। তো উত্তর হলো 10%। এই যে এক্স এর মান। সো বুঝতেই পারছো যে চারটা ডিজিটের মধ্যে তিনটা মিসিং স্পষ্ট করা আছে, একটা মিসিং ছিল। এরপরে কোশ্চেন নাম্বার 2 দেখো, আমরা পারতপক্ষে সময় নষ্ট করব না। 2 নাম্বার কোশ্চেনটা দেখো।
বার্ষিক 12% মুনাফায়, অর্থাৎ সুদের হারটা বলা আছে 12%। দেখো যা যা লেখা আছে আমি লিখে নিচ্ছি। 12% মানে কিন্তু 12/100, আপাতত পার্সেন্টেজে লিখে রাখলাম। কত বছরে, 2 নাম্বার কোশ্চেনে জানতে চাওয়া হয়েছে কত বছরে, তার মানে সময়টা মিসিং, ধরে নিলাম সময় X বছর। 10,000 টাকার মুনাফা 4,800 টাকা হবে, আসল টাকা 10,000, মুনাফা 4,800 টাকা হবে। তাহলে দেখো, আসল 10,000, শতকরা হারটা লেখা আছে 12%, মনে রাখবে পার্সেন্টেজ ভাঙালে 100 দিয়ে ভাগ হয়। সময় জানতে চাওয়া হয়েছে কত বছর, ধরে নিলাম X বছর। সুদের টাকা লেখায় আছে প্রশ্নে 4,800 টাকা। জাস্ট ক্যালকুলেশন করে এক্স এর মানটা বের করতে হবে। এখানে দুটো শূন্য কেটে দিচ্ছে, এখানে দুটো কেটে দিলাম। দেখো 12 আর 100 গুণ করলে 1200, আর এক্স আছে পাশে। উদ্দেশ্য এক্স এর মান বের করা। আমরা জানি এ পাশের গুণ অপোজিটে গেলে ভাগ হয় 1200। দুটো শূন্য কেটে দিলাম, 12 × 1 = 12, 4 × 12 = 48। সো এক্স এর মান হলো 4 বছর। তাহলে কত বছরে 10,000 টাকা, 4,800 টাকা মুনাফা হবে 12% সুদে? উত্তর হলো, সঠিক উত্তর 4 বছর। এরপরে কোশ্চেন নাম্বার 3 দেখো সলিউশন। যেমনটা বলছিলাম, সূত্র কিন্তু একটাই। এটি আমরা এখানেই লেখা থাকবে, 146টা প্রশ্ন সলিউশন করব। সম্ভব হলে আগে রেকর্ডিং একবার দেখে নাও, তারপরে নিজে ট্রাই করো, ইনশাল্লাহ অবশ্যই পারবে। দেখো 6% হারে, তাহলে শুরুতেই পার্সেন্টেজটা লেখা আছে সুদের হার, আমি লিখে নিচ্ছি। এখানে সুদের হার লেখা আছে 6%, শতকরা হার লেখা আছে 6%। আচ্ছা, এরপরে লেখা আছে 9 মাস। মনে রাখতে হবে সময় সর্বদাই বছরে প্রকাশিত হবে, 9 মাস মানে 9 লেখা যাবে না, 9/12। 10,000 টাকার উপরে সুদ কত টাকা হবে, 10,000 টাকা আসল, সুদের টাকা কত টাকা হবে, ধরে নিলাম সুদের টাকা X টাকা হবে। যেমনটা বলছিলাম, চারটার মধ্যে যেটা মিসিং থাকবে সেটা এক্স ধরে নেব। এবার জাস্ট এই ডিজিটগুলো এখানে আমি পুটিং করলাম। আসল টাকা লেখা আছে 10,000, শতকরা হার 6% মানে 6/100, সময়কাল 9 মাস মানে 9/12, সুদের টাকা এক্স। সো এই পাঁচটা ক্যালকুলেশন করলে এক্স এর মানটা বের হয়ে যাবে। লুক এট দ্য ক্যালকুলেশন, দুটো করে শূন্য কেটে দিলাম। 3 দিয়ে যদি আমি কাটি, বা 6 দিয়ে যদি কাটি, 6 × 1 = 6, 6 × 2 = 12, তাহলে 9 কাটার দরকার নেই। 6 × 1 = 6, 6 × 2 = 12, 2 × 1 = 2, 50, 2 × 100, এখানে 100 ছিল। সো 50 আর 9 গুণ করলে 5×9 = 45, এক্স এর মান হলো 450 টাকা। সো তাহলে আমাদের উত্তর বের হলো সুদের টাকা 450 টাকা। দ্যাটস দ্য কারেক্ট আনসার। ওকে, এরপরে আসো কোশ্চেন নাম্বার 4 এর সলিউশন দেখো, 4 নাম্বার। কোশ্চেন নাম্বার 4, বার্ষিক শতকরা 12.12%, তাহলে সুদের হার লেখা আছে 12.12%। আমি কিভাবে ক্যালকুলেশন করছি দেখো, 12.12, এটার আর এক নাম হলো 12×2 = 24, আর এক 25/2%। 25/2%, 12.12 মানে 25/2%। সুদে কত টাকার, এবার কিন্তু আসল জানতে চাওয়া হয়েছে কত টাকার, ধরে নিলাম সে আসল টাকা X টাকা। 4 বছরের সময় হলো 4 বছর, সুদ হলো 100 টাকা হবে। সুদের টাকাটা লেখা আছে 100 টাকা। জাস্ট এটা এখন পুটিং করে দিচ্ছে এখানে দেখো। আসল জানতে চাওয়া হয়েছে X টাকা ধরে নিয়েছি। সুদের হার 25/2%, মনে রাখবে পার্সেন্টেজকে ভাগ করলে পার্সেন্টেজ মানে হলো 100, অর্থাৎ পার্সেন্টেজ ভাঙালে 100 দিয়ে ভাগ করতে হয়। এই 100 যখন উল্টে যায় তখন কিন্তু নিচের সাথেই গুণ হয়। আরো সংক্ষেপে, যদি ফ্র্যাকশন থাকে তাহলে পার্সেন্টেজের কারণে যে 100 সেটা নিচেরটার সাথে গুণ করে দিবে। 25/2%, আমি লিখলাম 25/2 × 100। সময় 4 বছর, সুদের টাকা 100 টাকা। এবার ক্যালকুলেশনটা দেখো, বা 25 × 1 = 25, 4 × 25 = 100, উপরের 4 এই 4 কেটে দিই। আর কোনো ক্যালকুলেশন যাচ্ছে না, উপরে এক্স একটা ডিজিট মানে উপরের লাইন,
দুই নিচে আছে, লিখে নিচে লিখলাম 100 টাকা। বা আড়াআড়ি গুণ করো, এক্স সমান সমান 100 দুগুণে 200 টাকা। তাহলে আসল কত টাকা ছিল? সঠিক উত্তর 200 টাকা। কোশ্চেন নাম্বার 4। এরপর কোশ্চেন নাম্বার 5 দেখবো আমরা। তোমরা অবশ্যই আমাকে ফলো করবে, বিকজ আগেই বলেছি সরল যৌগিক যে মুনাফাই হোক, সুদ কষা যত কঠিন প্রশ্ন হই হোক না কেন, আমি কিন্তু এভাবে সলিউশন করব। এবং তোমরা মনে রাখবে যে কোনো পরীক্ষায় লিখিত আকারে যদি পড়ে, ঠিক আমি যেভাবে করছি তোমরা এইভাবে রিটেন করবে। শুধু এখানে একটা লাইন লিখবে সূত্র অনুযায়ী বা আমরা জানি, লিখে এই লাইনটা লিখে অঙ্কটা করো। ওকে, সো কোশ্চেন নাম্বার 5 এর সলিউশন দেখি আমরা। 5 নাম্বার, বার্ষিক 10% মুনাফার 10,000 টাকার 4 বছরের মুনাফা কত টাকা? তাহলে সুদের হারটা লেখা আছে 10%, শতকরা হার লিখে রাখলাম 10%। 10,000 টাকার আসল টাকা 10,000, 4 বছরের সময়কাল 4 বছর, সুদের টাকা কত, যেটা মিসিং X টাকা। তাহলে আসলের নিচে আসল লিখলাম 10,000, শতকরা হার 10%, মানে 10/100, সময় 4 বছর মানে 4, সুদের টাকা জানতে চাওয়া হয়েছে X টাকা। এই যে দুটো শূন্য কেটে দিলাম, এখানে একটা কেটে দিচ্ছি, এখানে একটা কেটে দিলাম, দুইটা। 1,000 টাকা আছে আর 4 টাকা, 4,000 উত্তর সমান সমান এক্স। অতএব এক্স এর মান 4,000 টাকা, সুদের টাকা 4,000। মনে রাখতে হবে ইকুয়েশন মানে কি, অনেকের ধারণা এক্স সমান সমান কেন 4,000 হলো না। মনে রাখতে হবে ইকুয়েশন অর্থ হলো উভয় পাশে তোমার 4,000 সমান এক্স, যে কথা এক্স সমান সমান 4, বোথ আর সেম থিং। সেটা নিয়ে কখনো কনফিউজড হবে না আশা করি। ওকে, এরপরে কোশ্চেন নাম্বার 6 নিয়ে কথা বলবো। 6 নম্বর কোশ্চেন সলিউশন দেখো। 6.14% হারে সুদে কত সময়, দেখো কত সময়, আমি কিন্তু নিশ্চিত হই কি জানতে চেয়েছে। কত সময় ধরে নিলাম এক্স বছর সেই সময়টা, তাহলে এটা মিসিং আছে মানে নিঃসন্দেহে বাকি তিনটা দেওয়া আছে। 96 টাকার আসল টাকা 96, সুদের হার 6.14, তার 6.14 মানে একটু হিসাব করে দেখো, 424 আর 1 25/4%। 25/4%, কিভাবে লিখলাম? ওই যে 6.14 একটু গুণ করে দেখো, 424 আর 1 25/4%। সুদের টাকা লেখা আছে 18 টাকা সুদ হবে। নাও লুক এট দ্য ক্যালকুলেশন। আসল টাকা 96, সুদের হার 25/4%। আগেই বলেছিলাম পার্সেন্টেজ ভাঙালে 100 দিয়ে ভাগ করবে, এবং ভগ্নাংশ হলে ফ্র্যাকশনের নিচের সাথে 100টা গুণ করে দিবে। সময়টা জানতে চাওয়া হয়েছে এক্স বছর, সুদের টাকা 18 টাকা। লুক এট দ্য ক্যালকুলেশন, 25 × 25, 4 × 25 100, 4 × 4, 4 × 2 = 8, হাতে থাকে 1 16, 4 × 4 = 424, 96, আবার 4 × 4 424, সব কেটে দিয়ে উপরে আছে 6 আর একটা এক্স আছে 6x সমান 18। 18কে 6 দিয়ে ভাগ করলে 3। সঠিক উত্তর 3 বছর দরকার হবে। কত সময়ে? 3 বছর সময়। দিস ইজ দ্য কোশ্চেন নাম্বার 6। এবার আসো কোশ্চেন নাম্বার 7। দেখতে পাচ্ছ এটি শিক্ষক নিবন্ধনের একটি প্রশ্ন, 7 নম্বর কোশ্চেন। 10% সরল মুনাফায়, পার্সেন্টেজটা আমরা পেয়ে গেছি, 10% লিখে ফেললাম। 2,000 টাকার আসল টাকা 2,000, 1 বছর সময়কাল 1 বছর, মুনাফা কত টাকা হবে? সুদ বা মুনাফা একই কথা, মুনাফা ধরলাম X টাকা হবে। সেই চারটার মধ্যে আমরা দেখতে হবে কোনটা আসলে মিসিং ছিল, এখানে সুদের টাকা বা মুনাফা কত টাকা। সো আসল লিখলাম 2,000 টাকা, সুদের হার 10% মানে 10/100, সময়কাল বলা আছে 1 বছর। মনে রাখবে যদি কোনো প্রশ্নের সময় উল্লেখ না থাকে এবং সময় জানতেও না চাওয়া হয়, তাহলেও সময় ধরে নিতে হবে 1 বছর। এটা অত্যন্ত ভাইটাল একটি লাইন। সময় যদি কোনো প্রশ্ন উল্লেখ না থাকে এবং সময় যদি জানতে না চাওয়া হয়, তখনও সময় ধরে নিবে 1 বছর। সুদের টাকা কত ধরে নিয়েছি X টাকা। সো জাস্ট নিচের দুটো শূন্য কেটে দিলাম, উপর থেকে এই যে একটা একটা দুইটা কেটে দিলাম, তাহলে 200 আর 1 টাকা গুণ করলে 200 টাকা।
সো সুদের টাকা এক্স এর মান 200 টাকা ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপর কোশ্চেন নাম্বার 8 দেখো। 8 নম্বরের সলিউশন। বার্ষিক 12% মুনাফায়, তাহলে পার্সেন্টেজটা স্পষ্ট করে উল্লেখ করা আছে, শতকরা হার 12%। 10,000 টাকার, আসল টাকা 10,000, 4 বছরের সময়কাল, 4 বছরের মুনাফা বা সুদের টাকা কত টাকা? এক্স টাকা। মনে রাখতে হবে যেটা মিসিং সেটা এক্স ধরে নিতে হবে, হ্যাঁ। তো আসল 10,000, শতকরা হার 12%, মানে 12/100, সময় 4 বছর স্পষ্ট করা আছে, সুদের টাকা আমরা ধরেছি এক্স। লুক এট দ্য ক্যালকুলেশন। দীর্ঘ 15 বছর ধরে পড়াচ্ছে, অভিজ্ঞতা একটাই যে ছাত্ররা সূত্রটা বুঝে যায়। বেশিরভাগ স্টুডেন্টের উইকনেস হলো দে ক্যান নট নো হাউ টু ক্যালকুলেট, দে ক্যান নট ক্যালকুলেট প্রপারলি, এই ক্যালকুলেশনটা পারে না। মনে রাখতে হবে একটা ডিজিট মানে উপরের লাইন, এবং কাটাকাটি হবে উপরে আর নিচে। তো নিচে শুধু 100 আছে, দুটো শূন্য কেটে দিলে নিচের একের কিন্তু আর কোনো দাম নেই। তো 4কে 100 দিয়ে গুণ করলে 400, 400কে 12 দিয়ে গুণ করলে 4 × 12 = 48, আর দুটো শূন্য তো আছেই। সো এক্স এর মান হলো 4,800 টাকা। সো দ্যাট শুড বি দ্য আনসার, কোশ্চেন নাম্বার 8। এরপর আসো কোশ্চেন নাম্বার 9 দেখি। বার্ষিক শতকরা মুনাফার হার 12 টাকা হলে, মুনাফার হার 12 মানে সুদের হার 12%, অবশ্যই সুদের হারের পাশে পার্সেন্টেজ সাইনটা ব্যবহার করে। 2,000 টাকার, এই যে টাকার শব্দটা লেখা আছে এটি আসল টাকা। আসল কোনটাকে বলবো? যে টাকাকে কেন্দ্র করে একটা অঙ্ক সৃষ্টি হবে বা তৈরি হবে সেটি আসল টাকা। 2,000 টাকার 5 বছরের মুনাফা কত টাকা হবে? সময়কাল 5 বছর, মুনাফা বা সুদের টাকা কত? এক্স টাকা। তো আসল 2,000, আসলে নিচে লিখলাম, শতকরা হার 12%, ভাঙালে 100 দিয়ে ভাগ হয়, সময়কাল 5 বছর, সুদের টাকা এক্স। জাস্ট দুটো শূন্য কেটে দিলে নিচেই কিন্তু আর কিছুই নেই। তাহলে 5 আর 20 গুণ করলে 5×20 = 100, 100কে 12 দিয়ে গুণ করলে 1200। তো সুদের টাকা কত? এক্স এর মান 1200। দ্যাটস দ্য কারেক্ট আনসার। 1200 = এক্স, আর এক্স = 1200, একই কথা, বিকজ ইকুয়াল বা ইকুয়েশন শব্দের সমান, হ্যাঁ। এরপরে আসো কোশ্চেন নাম্বার 10। আমি সম্ভবত 9 নম্বর সলিউশন করে দিলাম। এবার আমরা দেখবো 10 নম্বর কোশ্চেন। কোশ্চেন নাম্বার 10-এর সলিউশন। বার্ষিক শতকরা 5 টাকা, শতকরা 5 টাকা মানেই কিন্তু 5%। কোনো, কখনো কখনো লেখা আছে 5%, আবার কখনো লেখা আছে শতকরা 5, একই কথা। 500 টাকার, আসল টাকা 500 টাকা, 3 বছর সময়কাল, সরল মুনাফা বা সুদের টাকা কত টাকা হবে? তাহলে যেটাকে সুদের টাকা বলছে সেটি মূলত বেসিক্যালি মুনাফা, সুদের টাকা হবে এক্স টাকা। না, আবারও বলছি, আমাদের এই সূত্রের বিশেষ বৈশিষ্ট্য হলো 4টা ডিজিটের মধ্যে প্রশ্নে 3টা স্পষ্ট করে উল্লেখ থাকবে, এবং যেটা মিসিং থাকবে সেটা আমরা এক্স ধরে নেব। আসল টাকা, যে কোনো আসল টাকাকে শতকরা হার দিয়ে গুণ করে সময় দিয়ে গুণ করলে সুদের টাকা পেয়ে যাবে। কোশ্চেন নাম্বার 10, শতকরা বার্ষিক। তাহলে আমরা আসল পেয়েছি কত টাকা? 800 টাকা, 500 টাকা। শতকরা হার 5%, মানে 5/100, সময়কাল 3 বছর, সুদের টাকা বা মুনাফা এক্স টাকা। দুটো শূন্য কেটে দিলাম, এখানে নিচে আর কিছু নেই। সো 3×5 = 15, 5×15 = 75 টাকা। অতএব সুদের টাকা এক্স এর মান 75 টাকা ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে কোশ্চেন নাম্বার 11। 11 নম্বরের সলিউশন দেখো। সুদের হার শতকরা 6 টাকা, শতকরা 6 মানেই সুদের হার 6%, শতকরা হার 6%। 650 টাকার, আসল টাকা 650, 7 বছরের সময়কাল, 7 বছরের সুদের টাকা কত হবে? এক্স টাকা হবে। আগে বলেছিলাম 4টার মধ্যে 3টে স্পষ্ট করা থাকে, একটা মিসিং থাকে। সো আসলে নিচে আসল লিখলাম, শতকরা হার 6%, ভাঙালে 100 দিয়ে ভাগ করতে হয়, সময় 7 বছর, সুদের টাকা কত? এক্স টাকা। একটা করে শূন্য কেটে দিলাম, নিচের 10 ভ্যানিশ হয়ে গেলে কিন্তু আমাদের আর কোনো কাজ নেই, তো এটাকে ভ্যানিশ করতে হবে এখানে। 6 টাকার অর্ধেক হলো 3 টাকা,
10 টাকার অর্ধেক হলো 5। 5 একে 5, 5 13 65। 3 13 39, এবং 39-এর সাথে 7 দিয়ে গুণ করো। কোশ্চেন নাম্বার আমরা সলিউশন করছি মেবি 11 নাম্বার। 39-এর সাথে 7 দিয়ে গুণ করে দেখো, 273 টাকা। 3 13 39 আর 7 গুণ করেছে 273 টাকা। অতএব সুদের টাকা এক্স এর মান 273 টাকা ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে আসো কোশ্চেন নাম্বার 12। যেমনটি বলেছি, সূত্র একটাই, বি কনফিডেন্ট। নিশ্চিত হবে যে এই সূত্রে তোমার সাথে কখনো বিট্রে করবে না, সকল অঙ্ক স্মুথলি মিলে যাবে ইনশাল্লাহ। ঠিক আমি যেভাবে করছি আমাকে ফলো করলেই হবে। 12 নম্বর কোশ্চেনের সলিউশন। শতকরা বার্ষিক 5 টাকা। শতকরা 5 টাকা মানেই সুদের হার 5%। লিখে নিলাম। 720 টাকার আসল টাকা 720 টাকা। সময় 2 বছর 4 মাসের সুদ কত টাকা হবে? 2 বছর 4 মাস। আগে বলেছিলাম সময় সর্বদাই বছরে প্রকাশিত হবে। কাজেই সময়ের ক্ষেত্রে মনে রাখতে হবে বছর এবং মাস যদি একসাথে উল্লেখ থাকে, বছর এবং মাসের মধ্যে যেটা ছোট সেটাতে কনভার্ট করবে, অর্থাৎ মাসে কনভার্ট করে নেবে। আবার যদি মাস আর দিন উল্লেখ করা থাকে তাহলে দিন যেহেতু ছোট দিনে কনভার্ট করবে। উদাহরণস্বরূপ 2 বছর 4 মাস, তাহলে মাস ছোট, মাসে কনভার্ট করছি আমি, দেখো 2 বছর 4 মাস। এটাকে আমি কিভাবে লিখি দেখো, 2 বছরে 12 12 24 মাস, আরো 4 মাস, তাহলে মোট 24 আর 4 28 মাসের সুদ বের করো। সময় যেহেতু সর্বদাই বছরে প্রকাশিত হবে, সুতরাং 28 মাস মানে 28/12। তাহলে কি শিখলাম? লার্নিং হলো বছর আর মাস যদি একসাথে উল্লেখ করা থাকে তাহলে মাসে কনভার্ট করব, যেটা ছোট সেটাতে। মাস আর দিন যদি একসাথে থাকে দিনে কনভার্ট করব। তাহলে 2 বছর মানে 12 12 24 মাস, আর 4 মাস 28 মাস। একবারে যদি তোমার কাছে বলা হতো 35 মাসের সুদ বের করো, তুমি কি লিখতে? 35/12। কারণ সময়ের ক্ষেত্রে সতর্ক থাকতে বলেছি, সময় সর্বদাই বছরে প্রকাশিত হবে। জানতে চাওয়া হয়েছে সুদের টাকা কত টাকা হবে। 12 নম্বরে দেখো, সুদের টাকা এক্স টাকা হবে। আমরা ধরে নিলাম সুদের টাকাটা এক্স টাকা। 2 বছর 4 মাসের সুদ কত হবে? সো অঙ্কে আসল পেয়েছি 720 টাকা। শতকরা হার 5% মানে 5/100। সময়কাল 2 বছর 4 মাস মানে 12 12 24 আর 28 মাস। সময় সর্বদাই বছরে প্রকাশিত হবে, মাসকে বছরে নিতে হলে 12 দিয়ে ভাগ করতে হয়। 3 মাসের সুদ মানে 3/12। 35 মাসের সুদ 35/12। হ্যাঁ, 50 মাসের সুদ বের করো, 50/12। ইভেন 3 বারং 36 মাসও যদি বলে, 3 বছর না লিখে কেউ যদি 36/12 লিখে, কোনো অসুবিধা নেই, একই কথা। সো সুদের টাকা কত মিসিং, যেটা চারটার মধ্যে যেটা মিসিং সেটা এক্স ধরে নিয়েছি। সো নাও লুক এট দ্য ক্যালকুলেশন। একটা ডিজিট মানে উপরের লাইন কাটাকাটি হবে উপরে আর নিচে, একটা করে শূন্য কাটলাম। 12 একে 12, 6 12 72, উপরে 6। 5 একে 5, 5 2 10। 2 1 কে 2, 3 2 6। 3 আর 28 গুণ করলে 3 আর 24, 4 হাতে 2, 3 2 6 আর 2 8। এক্স এর মান 84 টাকা। সো সঠিক উত্তর হলো সুদের টাকা হলো 84 টাকা। এর পরের ক্যালকুলেশন 13 নম্বর। মনে হচ্ছে অঙ্কটা প্রায় সেম, দুঃখ প্রকাশ করছি একই অঙ্ক রিপিট হওয়ার জন্য। কোশ্চেন নাম্বার 12 এবং 13 সেম সলিউশন। সো 12/13। আশা করছি 13 নম্বর কোশ্চেনটা আমরা একটু চেঞ্জ করে দিচ্ছি, ওয়েট ফর এ হোয়াইল। ওকে, এবার আমরা কোশ্চেন নাম্বার 13 সলিউশন করে দিচ্ছি। 13 নম্বরটা স্ক্রিনটা দেখো সবাই। শতকরা বার্ষিক 4 টাকা হার সুদে কত টাকার 5 বছরের সুদ 4 টাকা হবে? কত টাকার বলেছে, সো আসলটা মিসিং। কত টাকার যেটা মিসিং সেটা এক্স টাকা, আসল টাকা এক্স। শতকরা বার্ষিক 4 টাকা মানেই 4%, সুদের হার 4%। কত টাকার, সে আসল টাকা তো ধরে নিলাম। সময়কাল 5 বছরের, সুদের টাকা লেখা আছে, সুদ হবে নাকি 4 টাকা? তাহলে দেখো সুদের টাকা স্পষ্ট করা আছে, সময় বলা আছে, সুদের হারটা দেওয়া আছে। কত টাকা, শুধু আসলটা মিসিং ছিল, আমরা এক্স টাকা ধরে নিলাম। নাও এই মানটা এখন এই সূত্রে আমরা পুটিং করে দিচ্ছি। আসল টাকা এক্স টাকা, শতকরা হার 4%, মানে পার্সেন্টেজ ভাঙালে 100 ভাগ হবে। সময় আগের মতো 5 বছর লেখায় আছে, সুদের টাকা 4 টাকা। সো এক্স এর মানটা বের করবো।
দেখো ক্যালকুলেশন এ পাশে যেমন কেটে অপোজিটে ট্রান্সফার করা যায়, আরেকটি ভাষা রয়েছে ক্যালকুলেশন, সম্পূর্ণ এপাশের গুণ ওপাশে নিয়ে যে ভাগ করে দেওয়া, সেটিও সঠিক অ্যাপ্রোচ। যাই হোক, আমি কঠিন না করি। 5 একে 5, 5টা 20তে 100 টাকা। 4 একে 4, 4 5 20। উপরে কিন্তু কিছুই নেই, মানে 1 টাকা আছে আর X টাকা, আর নিচে আছে 5 টাকা, সমান সমান 4। বা এক্স এর মান বের করবো, আড়াআড়ি গুণ করলে 4 5 20 টাকা। তাহলে আসল টাকা কত? 20 শুড বি দা কারেক্ট আনসার। এরপর 13, এরপরে আমরা 14 নাম্বার সলিউশনে দেখবো। 14 নম্বর কোশ্চেনের সলিউশন। 14 নম্বরে বলা হয়েছে বার্ষিক 7% হার সুদে। সুদের হার কিন্তু লেখা আছে 7%, লিখে নিলাম শতকরা হার 7%। 1800 টাকা, আসল টাকা 1800 টাকা। 6 বছরের সুদ কত টাকা হবে? সময় 6 বছর, সুদের টাকা কত হবে? X টাকা হবে। তো আসল 1800 টাকা, শতকরা হার 7%, মানে 7/100। সময়কাল 6 বছর, মানে 6। সুদের টাকা X টাকা। নিচে অনলি 100 আছে, সব তো উপরের লাইন, একটা ডিজিট মানে উপরের লাইন। তো দুটো শূন্য কেটে দিলে নিচে কিন্তু আর কিছুই নেই, কারণ নিচের একের কোনো মূল্য নেই। তো গুণ করতে হবে 6 7 42 গুণ 18। 42-এর সাথে 18 গুণ করে দেখো তোমরা, 756 টাকা হবে। 756। অতএব এক্স এর মান হলো 756। তাহলে সুদের টাকা কত? 756 টাকা। এই যে 7 6 7 42 আর 18, 756। এরপর আসে কোশ্চেন নাম্বার 15। 15 নম্বরের সলিউশন। আমরা দেখতে চাই কোনটা মিসিং আছে। বার্ষিক 5% হারে সুদে, তাহলে সুদের হার লেখা আছে 5%। 750 টাকা আসল। 4 বছরের মুনাফা কত টাকা হবে? 15 নম্বর কোশ্চেন। সময়কাল 4 বছর, সুদের টাকা বা মুনাফা কত টাকা হবে? X টাকা হবে। আগে বলেছি 4টা ডিজিটের মধ্যে যেটা মিসিং সেটাকে X ধরে নিতে হবে। তো আসলে নিচে আসল গুণ সূত্রের 5%, সময় 4 বছর, সুদের টাকা X টাকা। একটা করে শূন্য কেটে দিলাম। 5 1 কে 5, 5 2 × 10, 2 1 কে 2, 2 2 × 4। তো 75 আর 2 গুণ করলে 150 টাকা হবে। তো সুদের টাকা 150 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে আসো কোশ্চেন নাম্বার 16। 16 নম্বরের সলিউশন দেখি। মনে রাখতে হবে সুদ কষার 146টা প্রশ্ন আমরা ইনশাল্লাহ একটা সূত্র দিয়ে সলিউশন করব, এবং এটিকে তোমরা রিটেন হিসেবেও সকল চাকরির পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারবে, এটিকে শর্টকাট হিসেবেও অ্যাপ্লাই করতে পারবে। কোশ্চেন নাম্বার 16, দেখো সবাই। জাওয়াত সাহেব 500 টাকা 3 বছরের জন্য ব্যাংকে জমা রাখলেন। তাহলে সময়কালটি স্পষ্ট করা আছে 3 বছর, লিখে নিলাম। আসল টাকা স্পষ্ট করা আছে 500 টাকা, লিখে নিলাম। তাহলে দেওয়া আছে কি কি লিখে নিতে হবে আগে। ব্যাংকে জমা রাখলেন, 8.13% হারে তিনি কত টাকা সরল মুনাফা পাবেন? সুদের হার দেখো, 8.13, একটু ব্যাখ্যা দিয়ে বোঝাই। 3 8 24 আর 1 25/3% কিন্তু আছে। তো এখানে আমি লিখে দিচ্ছি, দেখো 25/3% হলো সুদের হার। সুদের টাকা বা মুনাফা কত টাকা, যেটা মিসিং সেটা X টাকা। সুদের টাকা X টাকা। এবার এই 4টা পয়েন্টকে এই 4টা সূত্রের নিচে লিখে দিলে হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। সো আসল 500 টাকা, শতকরা হার 25/3। আগে বলেছিলাম সুদের হার যদি ফ্র্যাকশন আকারে থাকে, পার্সেন্টেজের কারণে যে 100 সরাসরি নিচেরটার সাথে লিখে দিলাম। সময় 3 বছর, সুদের টাকা X টাকা। দুটো করে শূন্য কেটে দিলে নিচেই থাকছে অনলি 3 টাকা, 3 আর 3ও কেটে দিলাম। নিচে অনলি 1 টাকা আছে, একের নিচে কোনো দাম নেই। 25 আর 5 গুণ করলে 5 25 125। তো সুদের টাকা 125, এটা কারেক্ট আনসার। এরপরে আসে 17 নম্বর। নাম্বার 17। 17-এ কি বলছে দেখো। বার্ষিক 5% সরল সুদের হার 5% বলা আছে। 3000 টাকা
আসল টাকা 3,000, যে ডিজিটকে কেন্দ্র করে একটি অঙ্ক সৃষ্টি হবে তাকে আসল টাকা বলে। কত বছরে সুদ হবে 450 টাকা? কত বছর, সময়টা জানতে চেয়েছে। ধরে নিলাম সময় X বছর, সুদের টাকা হবে 450 টাকা। সুদের টাকাও লেখা আছে। তো আসলের নিচে আসল লিখলাম 3,000 টাকা। সুদের হার 5%, মানে 5/100। সময় কত বছর? X বছর। সুদের টাকা 450। নাও লুক অ্যাট দ্য ক্যালকুলেশন। এক, দুইটা শূন্য এখানে কেটে দিলাম, নিচে কিন্তু আর কিছুই নেই। 30 আর 5 গুণ করলে 3×5 = 15। 150, পাশে এক্স বসে আছে। অতএব এক্স এর মান 450কে 150 দিয়ে ভাগ করলে শূন্য শূন্য কেটে গেল, 3×15 = 45 হবে। অতএব এক্স এর মান হলো 3 বছর। কত বছরে এই টাকাটা হবে, সুদ হবে? 3 বছর ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো এখানে আমরা দেখলাম কোশ্চেন নাম্বার কত, 17। এবার আমরা 18 নম্বর সলিউশন করে দিই। বার্ষিক 12% মুনাফায়, so সুদের হার লেখা আছে 12%, পার্সেন্টেজ রেখে দিচ্ছি। কত বছরে? সেম প্রশ্ন, সময় কত বছর? X বছর। যেটা মিসিং হবে সেটি, চারটার মধ্যে যেটা মিসিং সেটা এক্স ধরে নেব। 10,000 টাকার আসল টাকা 10,000, সুদের টাকা হবে বা মুনাফা হবে 4,800 টাকা। তাহলে যেটাই সুদ সেটাই মুনাফা। সো আসল টাকা 10,000, শতকরা হার 12%, মানে 12/100। সময় X বছর, সুদের টাকা 4,800 টাকা। কোথায় পাচ্ছে এগুলো? জাস্ট প্রশ্নে দেওয়া আছে, দেখে দেখে লিখেছে। দুটো করে শূন্য কেটে দিলে নিচে আর কিছুই থাকে না। 12 আর 100 গুণ করলে হবে 1200। এক্স সমান সমান 4,800 টাকা। এক্স এর মান 4,800কে 12 দিয়ে ভাগ করে দেব, 1200। দুটো করে শূন্য কেটে দিলে 12×1 = 12, 4×12 = 48। তো X = 4 বছর, 4 বছর ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপর আসো কোশ্চেন নাম্বার 19, 19 নম্বর। মানে বুঝতেই পারছো সুদ কষার সকল প্রশ্নের সহজ সমাধান হলো শুধু সূত্রটা অ্যাডজাস্ট করে নেওয়া। মনে রাখতে হবে যাতে কঠিন প্রশ্ন হোক না কেন, আমরা ইনশাল্লাহ সূত্র থেকে বাইরে আসবো না। এই সূত্রটা লিখে রেখেই আমরা অঙ্ক করে ফেলবো ইনশাল্লাহ। তো কোশ্চেন নাম্বার 19 দেখো, 7% হারে কত বছরে 3,000 টাকা সুদ 420 টাকা হবে? শতকরা হার লেখা আছে 7%। আসল টাকা 3,000, সুদ হবে বলা হয়েছে 400, কত বছরে? তো সময় হলো X বছর, সুদ হবে 420 টাকা। তো আসল টাকা লিখে নিলাম 3,000, 7%, মানে 7/100। X বছর, সুদের টাকা 400। তো দুটো শূন্য কেটে দিলে নিচে আর কিছু নেই। 3 আর 7 গুণ করলে 3×7 = 21, একটা শূন্য আছে, 420। আমরা জানি এ পাশের গুণ অপোজিটে গেলে ভাগ হয়। একটা করে শূন্য কেটে দাও, 21 × 1 = 21, 21×2 = 42। তো এক্স এর মান 2 বছর। দ্যাটস দ্য কারেক্ট অ্যান্সার। এরপর আসে 20 নম্বর কোশ্চেন। কোশ্চেন নাম্বার 20। এভাবে সুদ কষার কোশ্চেন টাইপ 1, যেটি তোমরা সলিউশন দেখতে পাচ্ছ, পার্ট 1 বলতে পারি আমরা এটা, আহ সব থেকে ইজি। কোশ্চেন টাইপ 1 এর বিশেষ বৈশিষ্ট্য হলো সুদ কষার যে চারটা রিকোয়ারমেন্ট আছে সূত্রে, সেই চারটা রিকোয়ারমেন্টের মধ্যে প্রশ্নে খুব স্পষ্ট করে তিনটা রিকোয়ারমেন্ট উল্লেখ করা থাকে। 20 নম্বর, 5% হারে কত সময়ে সুদের হার 5%? কত সময়? সময় হলো X বছর, যেটা জানতে চাওয়া হবে এক্স লিখে নিবে। 500 টাকার আসল টাকা 500, মুনাফা হবে 100 টাকা। সুদের হার 5%, মানে 5/100, সময় X বছর, সুদের টাকা 100 টাকা। জাস্ট দুটো করে শূন্য কেটে দিলাম। 5 আর 5 গুণ করলে 5×5 = 25। এক্স সমান সমান 100। 100কে 25 দিয়ে ভাগ করলে এক্স এর মান 4 বছর। সো কোশ্চেন নাম্বার 20 ইজ সলভড। যেহেতু কোশ্চেন টাইপ 1 সব থেকে সহজ, আমরা 42টা প্রশ্নই একটা রেকর্ডিং এর মধ্যে দিয়ে সমাধান করে দিচ্ছি ইনশাল্লাহ।
নাকি? ওকে, সো কোশ্চেন নাম্বার 20 পর্যন্ত আমার মনে হয় একটি রেকর্ডিং এ থাক। হ্যাঁ, এভাবে আমাদের বইয়ের প্রায় 5,000 ম্যাথমেটিক্সের বইয়ের বিকল্প সলিউশনও থাকবে। বাট যেহেতু ছাত্ররা মার্কেটের অ্যাভেলেবেল বই আছে, সেই বইগুলো কিনে সকল অঙ্ক তারা বুঝতে পারে না। আমাদের বিশেষ বৈশিষ্ট্য হলো, আমাদের চেষ্টা হলো বাংলাদেশের সকল চার্টের প্রশ্নগুলো তোমাকে রেকর্ড করে বইয়ে কিউআর কোড তৈরি করে দিচ্ছি, সো দ্যাট তোমরা স্মুথলি বাসায় বসেই যে কোনো মুহূর্তে যেটা প্রবলেম হবে সেটা সলিউশন করে নিতে পারো। হ্যাঁ, সো বেস্ট অফ লাক সবাইকে।